এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের শুক্রবার, তো এই সবে ঘুম থেকে উঠলাম। এখন এই 7:30 মতো বাজে। সাফান এখন পড়তে যাবে, আজকের সকালে স্কুল ছুটি আছে। তো ম্যাম বললো সকালে পড়িয়ে দেবে, যেহেতু দুদিন তো পড়তেই যায়নি পায়ের জন্য। কালকে চলে গেল আমাদের মামাদের বাড়িতে, তো সেই জন্য আজকে আমার ভোরবেলা ওঠা হয়নি, কারণ কালকে নামাজ পড়ে অনেক রাত্রিরে ঘুমানো হয়েছে। তো সেই জন্য ভোরবেলা উঠে কোনো স্যারিও আমার খাওয়া হয়নি। তো কোনো অসুবিধা নেই। তো রোজাটা কন্টিনিউ আমি করছি। তো এখন এই সাফনকে রেডি করব, ওর দুধ তো ফোটাই এখন। আর আজকে অনেকই কাজ, প্লাস একা সব সামলাতে হবে, কারণ হচ্ছে ওর পাপা আজকে সকাল 6টার সময় কাজে চলে গেছে। ওখানে কিছু সমস্যা হয়েছে কাজের ওখানটায়। ভোর 5টা থেকে তারা ফোন করছে, তা একটু আলো আলো হলো, 6টার সময় কাজে গেল। না কিছু খেয়ে গেছে, না আমি টিফিন করেও দিতে পারিনি অত সকালে। তো দেখি আসে কি না সন্ধ্যা দুপুরবেলার দিকে, তখন যদি কিছু করে দিতে পারে। তো কালকের ব্লগ আমার এখনও এডিটিং করা হয়নি, কাল নামাজ পড়া হয়েছে। তো এডিটিংটা করব কখন? তো ভাবলাম আজকে সকালে করে পোস্ট করে দেবো, তো সকালেও হয়নি, ও তো বেরিয়েই গেল। তা দেখি আজকে যদি দুপুরের মধ্যে বাড়ি চলে আসে, তাহলে ভিডিওটা বিকেলে পোস্ট করব। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু চ্যানেলটাকে একটুখানি বাড়ান। আমার তো সাবস্ক্রাইবই বাড়ছে না, ভিউজটা হচ্ছে কিন্তু সাবস্ক্রাইবটা বাড়ছে না। তো ঠিক আছে, আমি কাজবাজগুলো সারি, একা তো সামলাতে হবে বললামই। তো করে নিই। সারফরাজ আমি ঘুমাচ্ছে, সাফানকে তুললাম, এখনও উঠিনি অবশ্য, শুধু তুলেছি। তো আমি কাজগুলো সেরে নিই, ফের পরে কথা হচ্ছে। এই কাজ হচ্ছে, এই যে এখন এই বিছান সব গোছানো কমপ্লিট, এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে। সাফান পড়তে চলে গেল, আর এখন বলছে আমি পড়তে যাবো। এই যে হাই হাই গাইস বলে দাও। হ্যাঁ বলো। নানা ঘরে যাবে? একটা হাম্পি বাবা, একটা হাম্পি দিতে পড়তে যাবে। ও এখন পড়তে যাবে নানার বাড়িতে, তো ওকে জুতোটা পরিয়ে দিয়ে দিয়ে আমি কাজগুলো সারি। এই যে এতক্ষণ এখন কাপড় আছে, চাদরটা চেঞ্জ করে দিলাম, কাল সব ওখানটা খাওয়া দাওয়া হয়েছে চাদরে। নাও জুতো পরো, দাঁড়ো জুতোটা। আস্তে 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 টাটা করে দাও। তো এখন এই যে যাচ্ছে, চলে গেল। তো আমি এই ঘরটা এখন ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে মুছবো, মুছে তারপরে কাপড়গুলো ধুতে যাবো। সেই ওপারে চলে গেছে। দেখো গাইস, ও শাসন করছে বড়টাকে। এই মারে না, মারে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। একটু বকে দাও, হয়ে যাবে, একটু বকে দাও। এই এই মারছিস কেন? লেগেছে? দাদাকে মারতে হয়? সরি বলে দাও। এরকম করে না। কি সরি পাপা? মারে না, দাও লাঠি দাও, লাঠি লাঠি দাও, লাঠি দাও, লাঠিটা দাও। মারবে না তো? ছাড় না, মারবে না, মারবে না তো? এই হাতে লেগে যাবে। সরি করে তো, সরি বলে তো আর মারবে না। সারপ্রাইজ দেখি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। আচ্ছা সরি বলা দাও, আর করবো না।
এখন এই যে দুই ভাই খেয়ে নিয়েছে, খেয়ে যে এখন ঘুমাচ্ছে। আর আমি এখন বাজে মিনিমাম এই 1:15। তো আমি এখন এই নামাজ পড়তে যাব, নামাজটা পড়ে একটু শোবো, কারণ খুবই ঘুম লাগছে আমার। তারপর উঠে আবার রান্না আছে, তারপরে একটু ইফতার কাটাকাটি সব করব। এই যে ফলগুলো সব ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, কেননা ঠান্ডা খুব। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। আজকে এই লঙ্কার আজকে চপ করব, দেখি আমি পারি কি না। তো খাইনি, মানে দোকানে কিনে খেয়েছি, কিন্তু বাড়িতে কখনো বানিয়ে খাইনি। দেখি আজকে করে খাবো, কেমন লাগে আপনাদের সাথেও শেয়ার করব যখন করব। আর এদিকে তো এই যে ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা ভিজে গেছে। তো আমি নামাজটা পড়ে নিই, পড়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে এখন উঠে নামাজটা পড়ে নিলাম, এখন বাজে 4:30 মতো বাজে। তো আমি আসরের নামাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখানে সব কাটাকুটিও হয়ে গেছে। এই যে আমি এখানে ইফতারির সব আয়োজন হয়ে গেছে আমার। আর এখানে শরবতেই ভিজিয়ে রেখেছি, আজকে একটু লেবুর শরবত খাবো। কালকে তো রসনা করেছিলাম, তো আজকে একটু লেবু দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে। আর এইবারে তো আপনাদের তো বললাম লঙ্কার চপ করব আজকে, দেখি। এই যে এখানটা সব কেটে কেটে ধুয়ে দিয়েছি, আর আরেকটা করব ক্যাপসিকাম। দেখি আমি এখন হয় কি না, সব তো কেটে কুটে রেখেছি, করব দেখি। তো এক্ষুনি সারফরাজ আর সাফানও উঠে গেল, উঠে ওরা একটু বাইরের দিকে গেছে, একটু খেলাধুলা করে নিক, তারপর ওদেরকে আবার ঘরে নিয়ে চলে আসবে আজান দিলে। তো ওরা এখন তো কিছু খাবে না, যেহেতু আমরা ইফতার করব ওখান থেকে সব টুকটাক যেরকম বাচ্চারা খাবে। তারপরে সন্ধ্যের দিকে ওদেরকে কিছু খাওয়াবো। তো আমি এখন সব রেডি হয়ে গেছে, এবার একটু ঘুগনি টুগনিগুলো সব রেডি করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। শুকিয়ে যাচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের কালকের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে আমার রোজা খুলে উঠে এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি আর ভিডিও অনই করতে পারিনি। আপনাদের দেখাবো ভাবলাম যে আমি এই লঙ্কার চপগুলো কীভাবে করব। তো আমি এই ঘরে এডিট করছিলাম, তখন আমার বর কী করেছে, অলরেডি ভেজেই নিয়েছে ওইগুলো। তো আমি এগুলো আর করতে পারিনি। আর এতটাই শরীর খারাপ, মাথা ব্যথা সব যন্ত্রণা করছে। আসলে একটু কালকের ঠান্ডাও পড়েছিল হঠাৎ করে। তো আমি একটু আগে ঘুম থেকে উঠে এখন এই কাজগুলো সারছি, সব হয়ে গেছে, কিন্তু একটু কটা বাসন পড়েছে। এখন নাস্তা টিফিন সব খেয়ে গেছে, তো সেই টিফিনের বাসন কটা মাজবো। আমি তো চৌকি বাগের মতো ঘুরেই যাচ্ছি আমি খালি গোছাতে গোছাতে। তো আমি কালকের ভিডিওটা আর আজকের নিয়ে আমি অ্যাড করে দেবো সব, কারণ আমার তো ভিডিও কালকে অনেকটাই অল্প হয়ে গেছে, বেশিক্ষণ করতে পারিনি। এখন এই সাফানা সারফরাজ গেছে, একজনা মামার বাড়ি খেলছে, আর একজন এই পাশের বাড়িতে একটা বাচ্চার সাথে খেলছে। তো এখন ওদের ইচ্ছা হয়েছে, ওরা ফোন দেখে দেখে বেলুন পপিং চ্যালেঞ্জ করে, তো বলছে মা আমাকে ওটা করে দাও, সাফান বলছে। তো বেলুন আনতে দিয়েছিলাম, বেলুন নিয়ে এখন বেলুনের মধ্যে পানি ভরে আর ওইটা কাঁটা চামচ দিয়ে ফাটাবে। তা পানিটা ভরে যাবে, গিটটা আমি কী করে মারবো নিজেই জানি। আমি কখনও বেলুন ফোলাইও নি, কখনও বেলুনে আমি গিট ফিট কিছু বাঁধিনি। তো দেখা যাক, যদি পারি সব কাজগুলো সেরে নিয়ে তারপর ওগুলো শর্টসে ছাড়বো। তো আমি এই কাজগুলো হচ্ছে এখন। আর এই ডালের হালুয়া আজকের এই গরম করেছিলাম, দুদিন তো রোজার জন্য খাওয়া হয়নি, তো এই এখন গরম করেছিলাম একটু ঘি দিয়ে, দুধ টুধ দিয়ে। তো রেখে দিই, আমার শ্বশুর তো কালকে চলে এসেছে, শ্বশুর একটু খাবে বললো, ওই জন্য এখন একটু বাইরেই থাক, ফ্রিজে রাখলে ফের ঠান্ডা হয়ে যাবে।
তো এই যে কটা বেসিনে বাসন আছে এগুলো সব মেজে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ডাব খাওয়া হচ্ছে, আরেকজন ডাবটা কি কেরম টেস্টি টেস্টি, ও টেস্টি, টেস্টি, হ্যাঁ টেস্টি। এই যে এখন ডাবের শ্বাস বার করা হয়েছে, এই খাওয়া হচ্ছে। আস্তে আস্তে আস্তে। এখন এই যে সাফান সারফরাজ সব ঘুম থেকে উঠে গেছে, আর এই যে আরেকজন এসেছে। তো এই আমি এখন বিছানাগুলো সব তুলে নিলাম, ওরা ঘুমাচ্ছিল। কোথায়? তো এখন ওই একটা করে বিস্কুট দিয়েছি, হাতে খাচ্ছে। সে বিস্কুট তো আর খাবেই তো না, ওই কুকুরকেই দিতে হবে। সেই কুকুর চেল্লানো স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখি একটু ওকে বিকেলবেলা বাইরে নিয়ে একটুখানি খেলি, একটু ঘুরে নিই করা। এখন 4টে বাজে, তো সবে না দেরি আছে সন্ধ্যা হতে। সন্ধ্যার মধ্যে বাড়ি ঢুকে চলে আসবো। আবার বললাম সন্ধ্যাবেলা একটুখানি বেরাবো, গিয়ে একটু একটা কাপড়, একটু সোনার দোকানে যাব। তো কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আবার পরে দেখা হচ্ছে। তো গাইজ এখন এই সারপ্রাইজ এখন কাঁদছে, ঘুমাবে বলে। এখানে সাফন ঘুমাচ্ছে। তো আমি কালকে যাব সোনারপুরে, তো কি কি আমি ওখানে করব সব আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, ভিডিওটা এই অবধি থাক। এখন এখন অনেক রাত হয়েছে, 10:30 বাজে। গুড নাইট, কালকে নতুন একটা ব্লগের সাথে আবার আসছি।